আসসালামু আলাইকুম সবাইকে, অগ্রিম ঈদ মুবারক। সামনে ঈদ আসতেছে অ্যান্ড এখন অলমোস্ট প্রায় 20 রোজার কাছাকাছি আমরা। এই টাইমে দেখলে বলা যায় যে মেজরিটি স্টুডেন্ট কিন্তু অনেকেই আছে যারা দেশের গ্রামে চলে যায়। বাট একটা খুব ছোট্ট অংশ থাকে, আসলে ছোট্ট অংশ বলতেছি, কাউকে কষ্ট দিতে চাই না তাই, বাট অংশটা অনেক বড়, অনেক 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 বড়। এই পাল্লাটা অনেক ভারী, যারা হয়তো তাদের কাঙ্ক্ষিত জিনিসগুলো পায় নাই। এটা শুধুমাত্র অ্যাডমিশন ক্যান্ডিডেটের ক্ষেত্রে সত্য না। হ্যাঁ, অ্যাডমিশন ক্যান্ডিডেটের ক্ষেত্রে সত্য, যাদের হয়তো ঈদের পরে কৃষি আছে, গুচ্ছ আছে, এইটাই তাদের শেষ ভরসা, রাবি আছে, এই ধরনের যারা আছে তাদের ক্ষেত্রে এটা অনেক বেশ একটা কষ্টের সময়। এই একটা ঈদ, বাসায় না ঠিক মতো ফোন ধরতে পারতেছে সে, না কথা বলতে পারতেছে, অ্যান্ড সে বাসায় যাইতে খুব ইচ্ছা করে, কারণ সেও জানে যে এখন আহামরি মানে পড়ার কিছু নাই, বা মানে এখন সেম জিনিসই রিপিট করা লাগবে। আমার হয়তো কিছু সিমিলার মিস্টেক ছিল, পারা জিনিস পারিনি, এটাই। কিন্তু বাসায় যে যাবো, বাসায় যাওয়ার পর এই তমুক চান্স পাইছে, অমুক চান্স পাইছে, তমুকের ঢাবিতে হয়েছে, তমুকের বুয়েটে হয়েছে, তমুকের চুয়েটে হয়েছে, বুটেক্সে হয়েছে, এরকম বিশাল একটা ঝামেলা। তো তারা তখন ডিসাইড করে যে আচ্ছা, লেটস থিঙ্ক অ্যাবাউট যে আমরা একবারে চান্স পাবো, দিয়ে নিতে যাবো। এটা একটা ক্যাটাগরি পড়ে। এইটা যে শুধুমাত্র ক্যাটাগরি তা না, যেমন আমি যদি এইচএসসি 25 ব্যাচের কথা বিশেষ করে বলি, এদের মধ্যে অনেক স্টুডেন্ট থাকবে যারা হয়তো টেস্টে আশানুরূপ ফল করতে পারে নাই। অনেকের রেজাল্ট দিয়ে দিছে, অনেকখানে রেজাল্ট দেয় নাই। যাদের রেজাল্ট দিয়ে দিছে তারা দেখা গেছে যে মানে বিশেষ করে যারা একটু ঢাকার ভালো কলেজগুলোতে পড়ে অ্যান্ড গ্রাম ছেড়ে ঢাকাতে আসছে জাস্ট পড়ালেখা করার জন্য, তারা দেখা যায় যে গ্রামে যখন যায় তখন বলে যে তমুকের ছেলে তো ভালো করতেছে, এই করতেছে, টেস্টে এমন করছে, তোরা এত ভালো কলেজে দিলাম, এত টাকা খরচ করাচ্ছি, তুই কী করলি। এটা একটা ক্যাটাগরি পড়ে। তাছাড়া বিভিন্ন মফস্বল শহরেও যারা আসে গ্রাম থেকে, আই গেস সবাই এরকম একটা সিমিলার ব্যাপার ফেস করে যে তোরা এত টাকা দিয়ে এখানে পাঠাচ্ছি, কী করলি তুই। তো এটার একটা সলিড সমাধান আমি তোমাদেরকে আজকে দিতেছি। সেই সমাধানটা হচ্ছে এটা যে আমার কাছে মনে হয় না যে জাস্ট বিকজ তোমাকে কিছু কথা শুনতে হবে বা অনেকে অনেক কিছু বলবে, এটার কারণে তোমার মানে ঈদটা মাটি করার কোনো দরকার আছে। আমি বলতেছি না তুমি এক্ষুনি চলে যাও বাড়ি, বাট আমার কাছে মনে হয় যে যদি আঙ্কেল আন্টি গ্রামে থেকে থাকে বা ঢাকার বাইরে থেকে থাকে বা যেখানে থাকুক না কেন, আমার কাছে মনে হয় তোমার ঈদটা তাদের সাথে কাটানো উচিত, তাদের সাথে করা উচিত। এবং আমি তোমাকে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, অনেক স্টুডেন্টের সাথে কথাবার্তা বলা হয়েছে আমাকে, আমার অনেক সময় কোনো বাপ মা তার সন্তানের খারাপ চায় না। কথাটা আরেকবার শুনতে পারো, কোনো বাপ মা চায় না। তাদের অনেক সিদ্ধান্ত ভুল থাকে, বাট তাদের ইন্টেনশন কখনো ভুল থাকে না। ইভেন তারা চায় তোমরা যেন তাদের থেকে বেটার হও, তাদের থেকে অনেক বড় হও, এটাই তারা চায়। তো তোমার যদি মনে হয় যে আমি বাসায় গেলে বাপ মা কী শোনাবে, দেখো তারা যেটা শোনাচ্ছে এটা তোমাকে ছোট করতেছে না, তোমার ভালোর জন্যই করতেছে। আমি একদম মনে প্রাণে বিশ্বাস করি যে তুমি যদি গ্রামে যাও বা তুমি তোমার দেশের বাড়ি যাও, যেটাকে আমরা বলি প্রচলিত অর্থে, যাওয়ার পর তুমি তোমার বাবা মাকে যাই যদি বোঝাও যে দ্যাট ওয়াজ দ্য স্টোরি অ্যান্ড হ্যাঁ আমি ভুল করছি, কোনো এক্সকিউজ টিউজ কোনো কিছু না, সত্য কথাগুলো যে হ্যাঁ আমার কিছু ভুল হয়ে গেছে, বাট এখনও অজস্র সময় আছে, ইটস অলওয়েজ পসিবল। আমার কাছে মনে হয় যে এখানে তোমাকে তারা খুব বেশি বকাঝকা করবে না, হয়তো বকাঝকা করবে, বাট এটা কয়দিন, একদিনই ধরো যেদিন গ্রামে গেলা, এই একটা দিন, তারপরে কিন্তু থিংস উইল স্টার্ট টু গেট নর্মাল। অ্যান্ড তুমি যদি তোমার বাবা মাকে বুঝাতে পারো যে এখন এই লোকগুলোকে অ্যাভয়েড করা দরকার বা তমুকের গল্প এখন না বলা দরকার, আমি তোমাকে একদম আশ্বাস দিয়ে বলতে পারি যে তারা এই কাজটা করবে না। তুমি যদি তাদেরকে অ্যাকচুয়ালি বুঝাতে পারো। ম্যাক্সিমাম কেসে দেখা যায় যে আমাদের সাথে বাবা মার একটা বিশাল দূরত্ব থাকে অ্যান্ড আমরা কোনো দিন তাদেরকে জিনিসটা বুঝাইতে পারি না। ঠিক আছে, দেখো আরেকটা ব্যাপারে তোমাদেরকে বলি, যা আমাদের কিন্তু 25-এর যে কম্প্যাক্ট রিভিশন, এটার ক্লাস 23 তারিখে শুরু। তবে ফাউন্ডেশন ক্লাসগুলো কিন্তু আমাদের ওয়েব অ্যাপে আপলোড করা আছে, এবং এই প্রত্যেকটা ক্লাস কিন্তু ইউটিউব থেকে ডাউনলোড করা যায়। এই অপশনগুলো কিন্তু আমরা এনাবল করে রাখছি, স্পেশালি ঈদের সময় এটা তোমাদের খুব দরকারি পড়বে। ইভেন যারা মনে করে বলবা যে ভাই গ্রামে গেলে তো নেট কানেকশন ভালো না, ক্লাসগুলো কীভাবে করবে, দেখো প্রথম কথা ক্লাস হচ্ছে 1 ঘন্টা, তাও জিনিসটা ব্যয়বহুল যদি আমি ইন্টারনেট কিনে তারপরে ক্লাস করতে চাই। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু চাইলে এই 2-4টা ক্লাস রেকর্ডেড দেখতে পারবা, কারণ আমাদের লাইভ ক্লাসের রেকর্ডিং ওয়েব অ্যাপে থাকবে এবং সেটাও কিন্তু ডাউনলোড করা যাবে। এবং কথাগুলো কিন্তু আমাদের গুচ্ছ ক, ভার্সিটি ক, কৃষি গুচ্ছ ক সবার ক্ষেত্রে প্রযোজ্য, সবার জন্যই ক্লাস ডাউনলোডের অপশনটা প্রত্যেকের প্যানেলে দেওয়া আছে। অ্যান্ড আমি এটা নিজে এনশোর করছি যেন এই সিচুয়েশনটাতে, এই সময়টাতে যেন থাকে, কারণ অনেকেই আছে, আমি মেসেজগুলো পাইছি দেখেই বলতেছি, মানে আমি পাই না, আমি হেল্পলাইন থেকে পাইছি দেখে আমি বলতেছি যে অনেকেই আছে যারা এখন কোর্স কিনে
ক্লাসগুলো ডাউনলোড দিয়ে দেন বাসায় যেয়ে ক্লাসগুলো করে। তো এটা কোনো খারাপ বুদ্ধি না, এটা যথেষ্ট ভালো বুদ্ধি। এবং তুমি যদি ক্লাসগুলো বাসায় যেও করো, কোনো সমস্যা নেই। এখন ঢাকায় বসেই করতে হবে এমন কিছু না। ইউ নিড সাম ব্রেক সাম টাইমস, খুব জরুরি। বিশেষ করে সেই ব্রেকটা যদি হয় বাপ মার সাথে মেলার জন্য, দ্যাটস অলওয়েজ গুড ভাই, কোনোদিনও খারাপ হবে না। আমি তোমাকে নিজে বলতেছি, আমি এখন বুয়েটে পড়তেছি। আমার লাইফে কোনো ঈদ আমি মাটি করি নাই, এটা আমি তোমাকে একদম লিখে দিতে পারি। আমার হইতে পারে অনেক পড়া ছিল, হইতে পারে ঈদের 10 দিন পরে একটা টার্ম ফাইনাল পরীক্ষা ছিল, এরকম হইতে পারে। আমি খালি ভার্সিটির কথা বললাম, টার্ম ফাইনাল এটা বাদ দাও, ভার্সিটি টার্ম ফাইনাল ফেলাও। আমার কলেজ লাইফ থেকে শুরু করে বুয়েটে আসার আগ পর্যন্ত লাইফে আমি কোনো ঈদ মাটি করি না। ইভেন দেখা গেছে যে আমার একদম ফাইনাল মডেল টেস্ট চলে অ্যাডমিশন সিজনে, ওই ঈদটাকেও আমি খুব সুন্দর মতো করে কাটাইছি। অনেক, আমার দাদা দাদু বেঁচে নেই, আমার বাড়ি যাওয়ার সৌভাগ্য হয় না, বাবা মাকে নিয়ে এখানেই থাকি। বাট আমি তোমাকে এইটুকু বলতে পারি যে ঈদের অ্যাটলিস্ট 3টা দিন আমি বইয়ের ধারে কাছে ছিলাম না। ঈদের আগের দিন, ঈদের দিন, ঈদের পরের দিন। তো এইটুকু ব্রেক আমাদেরকে সৃষ্টিকর্তা আল্লাহ নিজে দিচ্ছেন, ঠিক আছে? সো উই ডু ডিজার্ভ দিস ব্রেক প্রত্যেকের লাইফে, ঠিক আছে? তো এই জিনিসটাকে ছোট করা দরকার নেই। অ্যান্ড অবশ্যই একদল মানুষ থাকে যে ঈদের দিন কী করবো, সারাদিন ঘুমাবো, এই ট্রেন্ডে গা ভাসানোর দরকার নাই। ঈদ একটা আনন্দের উৎসব, ঈদ একটা আনন্দের দিন। এটাকে কাটানোর চেষ্টা করো, তোমার সবসময় এখান থেকে ভালো কিছু আসবে। এবং মানে ইফ ইউ আর প্রপারলি গ্রাউন্ড আপ, তুমি যা যদি দেখো যে দ্য অ্যাকচুয়াল রিয়েলিটি, যে হ্যাঁ আমার বাপ মা এত স্বপ্ন করছিল যে আমি কলেজে ভালো করব বা আমি অ্যাডমিশনে ভালো করব, বাট আমি এটা এখনও করতে পারি নাই, তুমি কিন্তু ভিতরে আরও একটা পুশ পাবা। কারণ লাইফে একটা সিচুয়েশান আসে, 2বার আসে সিচুয়েশানটা হচ্ছে এরকম যে টেস্টের পরে অ্যান্ড অ্যাডমিশন টাইমে মোটামুটি শেষের দিকে মানুষের ভিতরে একটা কাইন্ড অফ মানে একটা কেমন যেন জিনিস কাজ করে, তখন ডিপ্রেশন কাজ করে, মোটিভেশনটার কাজ করে না। মানে তারা জানে অনেক কিছু করতে হবে বা পারবে, বা তার সবগুলো ইমোশন ড্রেইনড আউট হয়ে গেছে, একদম ডিরেইলড হয়ে গেছে, ঠিক আছে? সো তখন তার মধ্যে আর মোটিভেশন আসে না, তো জাস্ট ডিপ্রেশন। তো তুমি যদি বাসায় যাও, বাসায় ফিরো, আগের জায়গায় ফিরো, দেন তুমি দেখবা যে ওইটা তো তোমার রুট ভাই, ওইখানে যাই ইউ উড ফিল আ লট অফ থিংস। তা আমি আমার প্রত্যেকটি স্টুডেন্টকে, ইভেন তুমি যদি আমার আপন ভাই বোন হইতা, অ্যান্ড আমাদের যদি কোনো মানে আপন ভাই বোন হলে একটা শেয়ার্ড গ্রাম তো থাকতোই, তাহলে আমি তোমাকে একদম জোর করে নিয়ে গ্রামে নিয়ে যেতাম, চল ভাই গ্রামে যাই করি। মানে যদি আমার দাদা দাদি বেঁচে থাকতো, গ্রামে যাওয়ার পরিবেশ থাকতো অ্যান্ড অল, ঠিক আছে? এটা একটা বিশাল বড় একটা ভাগ্যের ব্যাপার যাতে গ্রাম আসে, গ্রামে ঘুরতে যাওয়া যায়। প্লিজ ভাই, গ্রামেও যারা যাচ্ছ না, মানে যাদের হয়তো বা বাবা মা ঢাকায় থাকে, মানে আমি ঢাকা বারবার বলতেছি, মানে ধরো বাবা মা তার ভিটাতে থাকে না, এইটা অর্থে আর কি। তোমরা অ্যাটলিস্ট বাবা মার সাথে ঈদটা কাটাও, টেক 3 days অফ ঈদের টাইমটাতে। আমরা নিজেরাও তোমার ঈদের সময় 3 দিন বন্ধ দিই, সব কিছু বন্ধ থাকে একদম, সব প্রতিষ্ঠান থেকে শুরু করে সব। ইটস ইটস সামথিং দ্যাট ইউ ডিজার্ভ ম্যান। সিচুয়েশন যত খারাপ থাক, হইতে পারে কোথাও চান্স হয় নাই, হইতে পারে টেস্ট একদম ফেল আসছে, হইতে পারে অনেক পড়া বাকি, ভাই ঠিক আছে, পড়তে না করতেছি না তো। তোমার যে বই লাগবে নিয়ে যাও, যে ক্লাস লাগবে ডাউনলোড দিয়ে নিয়ে যাও, দ্যাটস ইট। আর কিছু লাগবে না। ওইখানে যাও, ফেসবুক কিচ্ছু বুঝি না, আমাদের কিন্তু লাইভ ক্লাস ওই ব্যাপে হয়, ঠিক আছে? তো তুমি ওইখান থেকে ডাউনলোড করতে পারবো, ওইখানে তোমার ফেসবুকও দরকার নেই, জাস্ট হোয়াটসঅ্যাপটা থাকলে তোমার কোনো সমস্যা বা কোনো কিছু দরকার পড়লে তুমি হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিতে পারো, দ্যাটস ইট। আর বাদে কিছু নাই। একটা গ্রামীণ সুন্দর একটা টাটকা পরিবেশে বসে পড়াশোনা করো, তখন মাথা দেখবে খুব ফ্রেশ হয়ে আসবে, ঠিক আছে? আসার পরে যদি তুমি যদি 2-3 তারিখে বা 4 তারিখেও ঢাকা ফিরো, হাতে যদি তোমার ধরো অনেকের আছে কৃষি পরীক্ষা, ধরো হাতে 7 দিন পাইলা, এই 7 দিনে তোমার ভিতরে কিন্তু অনেক হিউজ লেভেলে মোটিভেশন থাকবে, ঠিক আছে? অ্যান্ড সবার ক্ষেত্রে জিনিসটা খুব ভালো মতো কাজ করবে, ঠিক আছে? এই আর কি। আরও একটা বার বলি, ডাউনলোড অপশন এখনও খুব সুন্দর মতো অন করে রাখার মেইন রিজন হচ্ছে যেন তোমরা কোর্সে ঢুকেই এখনই ডাউনলোড করে ফেলতে পারো। ডাউনলোড অপশন অন থাকবে, আমি আশ্বাস দিয়ে বলতেছি অন থাকবে, কারণ অনেক স্টুডেন্ট আছে, আমরা জানি যে আমাদেরকে একটু সুবিধাবঞ্চিত স্টুডেন্টরা সব থেকে আগে চুজ করে, কারণ আমরা তাদের জন্যই কাজ করি, তাদের জন্যই ক্লাসগুলো গুছাই, ছোট করি, কম সময়ে পড়াই, ঠিক আছে? তো তোমাদের জন্য আমি আবারও বলতেছি, যাদের নেট কানেকশন খুব বাজে, তোমরা বাসা থেকে বা যেখানে ওয়াইফাই আছে, ইভেন অনেক রেস্টুরেন্টেও আছে যেখানে ওয়াইফাই অ্যাভেলেবেল থাকে, একটু সুন্দর করে বললে কিন্তু ওরা তোমাকে অ্যাক্সেস দেয়, ওইখান থেকে ক্লাসগুলো ডাউনলোড করে নিয়ে চলে যাও বাসায়, ঈদটা কাটায় আসো, তারপরে ভাই আল্লাহ যা রাখছে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।